হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা এএনএম জিএনএম এর ম্যাথের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা হচ্ছে রেশিও এবং প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত থেকে আলোচনা করব। তোমরা যারা এএনএম এবং জিএনএম এর প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটা কিন্তু মন দিয়ে শেষ অবধি দেখবে। তো চলে যাচ্ছি আজকের প্রথম অঙ্কে। প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথম অঙ্কে কি বলেছে দেখো। প্রথম অঙ্কে বলা আছে যে যদি a:b 2:3 হয়, b:c 4:5 হয়, তাহলে a:b:c। আমরা কিভাবে বের করব দেখো, a:b:c লিখলাম। এরপরে a:b টা বলা আছে 2:3, 2:3 লিখলাম। 4:5 আছে b:c, তাহলে 4:5 লিখলাম। এরপরে a:b:c, তার মানে 3-এর পাশের ঘরটা ফাঁকা আছে, এখানে 3 লিখে দিলাম। এখানে 4-এর পাশের ঘরটা ফাঁকা আছে, 4 লিখে দিলাম। এবার দেখো এই লাইন থেকে কোনো কিছু কমন যাচ্ছে কি? কোনো কিছু যাচ্ছে না, তাহলে 8:12:15। এখানে বলেছে তাহলে a:b:c মানে 8:12:15। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনটাই দেখো। পরের কোশ্চেনটা দেখো, সেখানে বলা আছে 3টি সংখ্যার যোগফল 98 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত ফার্স্ট আর সেকেন্ডের অনুপাত দেওয়া আছে 2:3, আর দেওয়া আছে দ্বিতীয় তৃতীয়র অনুপাত, দ্বিতীয় আর তৃতীয়র অনুপাত দেওয়া আছে 5:8, তাহলে দ্বিতীয় সংখ্যাটা নির্ণয় করো। এখানে তোমাকে রেশিও বের করতে হবে, কমন কিছু নেই, তার মানে এখানে 10:15:24 হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয়র অনুপাত। তাহলে তোমাকে সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 25:24:49। এই 49 রেশিও সমান যদি 98 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা 15 সমান কি হবে? এখানে 2 গুণ হয়েছে, তাহলে এখানেও 2 গুণ হবে, মানে হচ্ছে 30। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে যদি প্রতিটি থেকে 9 বিয়োগ করা হয়, তাহলে নতুন অনুপাত 12:23 হয়। তাহলে প্রথমে অনুপাত ছিল 3:5, পরে সেই অনুপাতটা হচ্ছে 12:23। তাহলে এরকম যখন থাকবে তখন তোমাকে দেখতে হবে গ্যাপটা কতটা আছে। এটা দুটোর গ্যাপ আছে 2, আর এটা দুটোর গ্যাপ আছে 11। তাহলে এখানে গ্যাপটাকে সমান করার জন্য 11 দিয়ে গুণ করব, আর এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা কত কি পাবো না, এটা হচ্ছে 33:55, আর এখানে তুমি তখন পাবে 24:46। ওকে, তাহলে দেখো এখন যে গ্যাপটা হচ্ছে 33 আর 24-এ 9, আর 46 আর 55 তো গ্যাপটা 9। তাহলে সেই 9 রেশিও, এটা কিন্তু রেশিও, এটা সমান যদি 9 হয়, তাহলে ছোট সংখ্যাটা কত, মানে এটা 1 গুণ হয়েছে, তাহলে 33 রেশিও সমান হচ্ছে 1 গুণ করে 33। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 4 নাম্বার কোশ্চেন। কিছু টাকা ABCDর ভেতরে এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাহলে A:B:C:D দেওয়া আছে 5:2:4:3। তাহলে বলছে যে CD এর থেকে 1 রেশিও বেশি পেয়েছে। সেই 1 রেশিও যদি 1000 টাকা হয়, তাহলে B এর ভাগ কত? তাহলে B এর ভাগ হচ্ছে 2, মানে 2000 টাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একটা স্কুলে গণিত, পদার্থবিদ্যা ও জীববিদ্যার সিটের অনুপাত 5:7:8। এই অঙ্কগুলোতে ডাইরেক্ট 50, 70, 80 লিখলাম। এবারে 40% তোমাকে জানতে হবে, এটা 2/5 হয়। 50% মানে হচ্ছে 1/2, আর 75% মানে হচ্ছে 3/4। তাহলে সেরকম ভাবে হলে 50-এর রেসপেক্টে 2/5 বেড়ে এটা হচ্ছে 7/5, তার মানে এটা হচ্ছে 70। একই রকম ভাবে এটাতে হচ্ছে 3/2, তার মানে হচ্ছে 105। এটাতে হচ্ছে 7/4, মানে 140। ঠিক আছে, তাহলে নতুন অনুপাত তোমাকে বের করতে বলেছে। তো দেখো 35 দিয়ে পুরোটা কাটাচ্ছে, তাহলে এটা হচ্ছে 2:3:4। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 6 নাম্বার কোশ্চেন।
যদি একটি সংখ্যার 40% অন্য একটি সংখ্যা 2/3 সমান হয়, তাহলে একটা সংখ্যা এক্স এর 40% মানে হচ্ছে 2/5, সেটা যদি দ্বিতীয় একটা সংখ্যা 2/3 সমান হয়, মানে এরকম কন্ডিশন হয়, তাহলে এক্স ইজ টু ওয়াইটা তোমাকে বের করতে গেলে 2/3 আর উপরে এটা 5/2 হয়ে যাবে, তার মানে 5/3 হয়ে যাবে। তাহলে এক্স ইজ টু ওয়াই সমান হচ্ছে 5:3 হয়ে যাবে। তাহলে প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এ এবং বি এর অনুপাত প্রথমে ছিল 3:4, তারপরে 10 বছর পরে তোমার থাকছে 4:5। এখন তোমাকে এই ধরনের অঙ্কগুলোয় লক্ষ্য রাখতে হবে যে সব সময় কিন্তু এই যে দুটোর গ্যাপ, এটা রেশিওটা একই থাকা বাঞ্ছনীয়। যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এটা মিলবে না। তাহলে এখানে তোমার দেখতে পাচ্ছ গ্যাপ সমান আছে, এবং এই যে 10 বছর আগের বয়স আর এখনের বয়সের যে পার্থক্য সেটাও দেখো 3 থেকে 4 হয়েছে, তেমন 4 থেকে 5 হয়েছে। তাহলে এখানে 1 মানেই হচ্ছে 10 বছর, ঠিক আছে। তাহলে বর্তমানে, অর্থাৎ এর বর্তমান হচ্ছে 3, তাহলে 3-এর ক্ষেত্রে এটা হবে 3 × 10 মানে 30। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একটা ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা অনুপাত ছিল, তাহলে এদের মূল্যের অনুপাতটা তোমাকে আগে জানতে হবে। 50 পয়সা মানে হাফ টাকা, 25 পয়সা মানে 1/4 টাকা, 10 পয়সা মানে 1/10 টাকা, এবং তাদের যে সংখ্যার অনুপাত সেটা হচ্ছে 5:9:4, ঠিক আছে। তাহলে তাদের যে অনুপাতটা সেটা হচ্ছে 5/2, এটা হচ্ছে 9/4, আর এটা হচ্ছে 4/10। এখন এদেরকে যদি রেশিও বার করতে হয়, তাহলে আমরা যদি এটাকে 40 দিয়ে গুণ করি, তাহলে এটা আসছে 100, আর এটা আসছে 90, আর এটা আসছে 16। তার মানে টোটাল যোগ করলে আসছে 206। তাহলে 206 রেশিও মানেই হচ্ছে 206 টাকা। ওকে, 206 রেশিও মানেই হচ্ছে 200 টাকা। তাহলে বলছে যে প্রত্যেকটা কয়েন কতগুলো আছে, কতগুলো করে আছে। তাহলে এখানে তোমার টোটাল মূল্যটা হচ্ছে 100। 100টা যদি মূল্যে হয় তাহলে 50 পয়সা হচ্ছে 200টি, আর 25 পয়সা হচ্ছে তার 4 গুণ মানে 360টি, আর এটি হচ্ছে তার 10 গুণ মানে 160টি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের অঙ্কে। 9 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলেছে, যদি এক্স ইজ টু ওয়াই 3:4 হয় তাহলে এর মানগুলো কত। তাহলে এখানে দেখবে ডাইরেক্ট এই ভ্যালুগুলোকে বস করাবে, মানে 7 × 3 প্লাস 3 × 4 বাই 7 × 3 মাইনাস 3 × 4। তাহলে কত আসছে 21, আর উপরে 12, আর এখানে 21 মাইনাস 12, তাহলে এটা হচ্ছে 3:33, আর নিচে আসছে 9, মানে এটা 3, এটা 11, 11:3। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে দেখো 10 নম্বরে, আকাশ, বাবলু ও ছোটুর বেতনের অনুপাত এত, যদি তাদের বেতন যথাক্রমে এত বৃদ্ধি হয় তবে নতুন অনুপাত কত হবে। এখানে তুমি 20, 30 আর 50 যদি ধরে নাও, তাহলে 15% বৃদ্ধি, 15% সমান তোমাকে জানতে হবে এটা কত হয় না 3/20, মানে 20-তে 3 বেড়েছে, তাহলে এটা হচ্ছে 23। তারপরেরটা হচ্ছে 10% মানে হচ্ছে 1/10 মানে 10-11, তাহলে 30-33, তাই তো। এরপরে হচ্ছে 20%, 20% মানে হচ্ছে 1/5, তাহলে 5-এ হচ্ছে 6, তাহলে 50-এ হচ্ছে 60, এইটা। তাহলে এদের অনুপাতটা হচ্ছে এবারে এইটা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দুজন ব্যক্তির আয়ের অনুপাত 9:7 এবং তাদের ব্যয়ের অনুপাত 4:3। তাহলে বলছে যে যদি প্রত্যেকে 2000 টাকা করে সঞ্চয় করে, তবে 9 আর 4-এর গ্যাপটা হচ্ছে 5, আর 7 আর 3-এর গ্যাপটা হচ্ছে 2, 4। তাহলে যেহেতু গ্যাপটা অসমান রয়েছে, তার মানে এটাকে আমাদের সমান করতে হবে। পাশাপাশি এটাতে দেখো যে এখানে আছে 2 গ্যাপ আর এখানে আছে 1 গ্যাপ, তাহলে একে 2 দিয়ে গুণ করব ওভারঅল, আর এটা ওভারঅল 1 দিয়ে গুণ করব, মানে 9 থেকে 7 এটা যেমন থাকবে তেমনি এটা হয়ে যাবে 8 থেকে 6। এইবারে দেখো তোমার যে গ্যাপটা সেটা সমান আসছে 9 থেকে 8,
7 থেকে 6 এক এক আসছে, তাহলে 1 রেশিও সমান হচ্ছে এখানে 2000 টাকা। ওকে, তাহলে বলছে যে তাদের মাসিক আয় কত, তাহলে মাসিক আয় কি হবে, তাহলে প্রথম জনের হবে 9 গুণ মানে 18,000 টাকা, আর দ্বিতীয় জনের হবে 7 গুণ মানে 14,000 টাকা, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের দেখো, এখানেও খুব সিম্পল দেওয়া আছে, এ ইজ টু বি আর সি বার করতে বলেছে, এ ইজ টু বি ইজ টু সি। এখানে আছে 5 ইজ টু 7 আর এটা আছে 6 ইজ টু 11। তাহলে এখানে কত লিখবে, 7 লিখবে, এখানে ব্ল্যাঙ্কটাতে 6 লিখবে। তাহলে এটা আসছে 30, এটা আসছে 42, এটা আসছে 77। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো, একটি স্কুলে ছেলে ও মেয়েদের অনুপাত 4 ইজ টু 5, যেখানে 200 জন ছেলে থাকে। ঠিক আছে, তাহলে এইটা সমান হচ্ছে 200 মানে 50 গুণ হয়েছে, তাহলে এটা সমান হবে 50 গুণ করলে 250। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, এখানে কি বলা আছে দেখো, 6, 14, 18 এবং 38-এর সাথে প্রত্যেকটার সাথে কোন সংখ্যা যোগ, এটা যদি আমরা এক্স গুণ করি তাহলে এটা সমান মানে সমানুপাতি হচ্ছে, তাহলে 18 এক্স আর এটা হচ্ছে 38 প্লাস এক্স, তার মানে এই দুটোতে গুণ হবে, এই দুটোতে সমান করে গুণ হবে। তাহলে এই দুটোতে গুণ করলে এই 6 38-এ যখন গুণ করব তখন হচ্ছে দেখো 180 আর 48, 180 আর 48 মানে হচ্ছে 8, 8 4 12 2, হাতের রইল 1, এটা 228, তাহলে 228 আসছে। আর এই দুটোতে যোগ হবে 8 6 44 এক্স প্লাস এক্স স্কোয়ার আসবে, এদিকেও তেমনি এক্স স্কোয়ার আসবে, কেটে যাবে। এরপরে এই দুটোতে গুণ হবে, তাহলে 14 ইন্টু 18, তাহলে 14 ইন্টু 18-তে আমরা যদি গুণ করি তাহলে 4টা 32 আর এটা 1, আর এখানে তোমার 8 কে 8 4 12, 12 তো, তাহলে এইটা, তার মানে 2 5 2 মানে 252 হচ্ছে। আর এটাতে তেমনি 18 আর 4 হচ্ছে 22 আর 10 হচ্ছে 32x, তাহলে এটা এইদিকে যদি যায় তাহলে হচ্ছে 12x সমান হচ্ছে 28 আর 2 হচ্ছে 30, 30-এর পর এটা হচ্ছে 22, তাহলে এটা হচ্ছে 24, তাহলে x সমান হচ্ছে 2, তাহলে 2 যোগ করতে হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে 2a ইজ টু 3b ইজ টু 4c এরকম যখন থাকবে তখন a ইজ টু b ইজ টু c কি লিখবে, 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4। এবারে পুরোটাকে এদের লসাগু দিয়ে গুণ করে দেবে, তাহলে 12 দিয়ে গুণ হবে, তাহলে 12 দিয়ে গুণ করলে 6 ইজ টু 4 ইজ টু 3, 6 ইজ টু 4 ইজ টু 3। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের পার্থক্য। অনুপাত যেহেতু 3:8, তাহলে এদের যে ডিফারেন্সটা আমরা এটাকে সংখ্যা হিসাবে ধরছি 3 এবং 8, তাহলে তাদের পার্থক্য হচ্ছে 5। এটা কিন্তু রেশিও ধরছি, এবারে 5 রেশিও, তাহলে 5 রেশিও সমান যদি 115 হয় মানে কত গুণ হয়েছে, 23 গুণ হয়েছে। তাহলে ছোট সংখ্যাটা কত, মানে 3 সংখ্যাটার সাথেও এমনি 23 গুণ হবে, মানে 69 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো। তারপরে দেখো 17 নম্বরে, 60 লিটার একটা মিশ্রণে দুধ ও জলের অনুপাত মিল্ক ইজ টু ওয়াটার যেটা আছে সেটা ছিল 2:1। এবারে কিছুটা জল ঢালা হচ্ছে, যদি একই অনুপাত এই অনুপাত 1:2 করতে হয় তাহলে কত লিটার জল ঢালতে হবে। তাহলে 1:2 করতে চাইছি কিন্তু আমরা জল ঢালছি, তাহলে জল মানে মিল্কের কোনো পরিবর্তন হবে না, তাহলে মিল্ককে অপরিবর্তিত করতে আমরা এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে, মিল্কটা 2 থাকছে, শুধুমাত্র জলটা বেড়ে হয়ে যাচ্ছে 4। তাহলে এখানে টোটাল কতটা বাড়লো, টোটাল বাড়লো 3 রেশিও। প্রথমে কত ছিল, 3 রেশিও, সেই 3 রেশিও সমান কত ছিল, 60 লিটার। তাহলে এখন জল ঢাললাম কতটা, 3 রেশিও, তাহলে সেই 3 রেশিও মানেও 60 লিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। এরপরে দেখো 18 নম্বর কোশ্চেনে আগের মতোই একটা অঙ্ক, এখানে জাস্ট গুণ করে দাও তাহলে উত্তরটা চলে আসবে। তাহলে 5 8 হচ্ছে 40, তারপরে হচ্ছে 40 প্লাস হচ্ছে তোমার 18, আর তলাতে হচ্ছে 5 8 40 প্লাস 4 44, তার মানে এটা হচ্ছে 58/44। তাহলে 4 দিয়ে কাটছে না, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 22, এটা হচ্ছে 29, 29:22। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে,
দেখো 1300 টাকা এ বি সি ডির মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এর ভাগ বাই বি এর ভাগ, বি এর ভাগ সি এর ভাগ, সি এর ভাগ ডি এর ভাগ এইভাবে থাকে। তাহলে এখানে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। প্রথমে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বার করতে হবে, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে এ ইজ টু বি হচ্ছে 2:3, এটাও হচ্ছে 2:3, এটাও হচ্ছে 2:3। তাহলে ওই আগের মতো এখানে 3 ভ্যাকেন্ট আছে, তাহলে 3 লিখে গেলাম, এখানে 3 লিখলাম, এখানে 2 ভ্যাকেন্ট আছে 2 লিখলাম, এটা পুরোটাই 2 আসছে। তাহলে দেখো কিছুই কিন্তু কমন আসছে না পুরোটা থেকে। তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 3×4 12, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 27। এই হচ্ছে কিন্তু এদের রেশিও। এবারে দেখো 1300 টাকা ছিল, তাহলে এটা যখন আমরা পুরোটাকে যোগ করব তাহলে দেখো তোমার কত আসছে, এটাতে হচ্ছে 35 আর 10-এ 45 আর এই দিকের 20-তে হচ্ছে 65। তাহলে 65 রেশিও সমান হচ্ছে 1300 টাকা, তাই তো? তাহলে তোমার এর ভাগ বলেছে, তার মানে 8 রেশিও, মানে এখানে কত গুণ হয়েছে, 20 গুণ হয়েছে। তাহলে এখানেও 20 গুণ হবে, মানে 160 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 19 নাম্বার। এবারে দেখো আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন, যেখানে বলেছে 234 এবং 104-এর মধ্য সমানুপাতি কত। তাহলে মধ্য সমানুপাতি মানে হচ্ছে 234/x সমান x/104। এটা ডাইরেক্ট তুমি লিখতে পারতে x² সমান 234 ইন্টু 104, এভাবে ডাইরেক্ট লেখা যায়। তাহলে এখানে আমাদেরকে x বার করতে হবে। তাহলে x বার করার জন্য দেখো আমরা 4×4-এ 6 দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে কি 6 দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আছে। তাহলে আমাদেরকে এখানে একটু ব্রেক করে নিতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এটাকে ব্রেক করার জন্য 2 দিয়ে যদি, তাহলে 2 ইন্টু 1, 2 1 কে 2, তারপরে 2 1 কে 2, এটা 117, আর এটা হচ্ছে 2 ইন্টু 52। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু তোমার 13, 9 13-তে 117, তাহলে 13 ইন্টু 9, আর এটা হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 13-তে। তাহলে কত পাচ্ছি, তাহলে 13 দুটো আছে, 13², 2 এখানে দুটো মানে 4, এখানে 4 একটা 4 মানে 4-এর স্কোয়ার, আর একটা হচ্ছে 9² মানে 3-এর স্কোয়ার। তাহলে এটা সমান x² সমান, তাহলে x সমান আমরা কত পাবো, 13 ইন্টু 4 ইন্টু 3, 4 13 52, 3 52তে কত হয়, 156, 150, হ্যাঁ 156। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের আজকের সেশন, যেখানেও আমরা 20টা কোশ্চেন করলাম। এই সম্পর্কিত তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে নিচে যে টেলিগ্রাম গ্রুপটা দেওয়া হয়েছে, দেখো আমাদের এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারের নিচে যে পিডিএফ এর জন্য জয়েন করার কথাটা বলা আছে, তার নিচে যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা জয়েন করে যাবে, এবং সেখানে জয়েন করে তোমরা কিন্তু যে কোনো ধরনের কোশ্চেন তোমরা সেখানে রাখতে পারো, তোমাদের অঙ্ক সম্পর্কিত। আমরা অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করব কোশ্চেনগুলো করে দেওয়ার জন্য। আজকের সেশন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।